দীর্ঘ ৮ মাসের জলবদ্ধতায় চরম ভোগান্তি পোহাচ্ছে সাতক্ষীরা সদরের বাসিন্দারা। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জলবদ্ধতার কারণ কি আর নিরসনে কোনো উদ্যোগ চোখে পড়েছে আপনার? জানাবেন বিস্তারিত। তোয়া দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর বিনেরপোতা এই এলাকাতে। আপনি দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি কিন্তু ৮ মাসের অধিক সময় ধরে কিন্তু এই পানিতে বন্দী হয়ে আছে এখানকার মানুষ, এখানকার জনজীবন। একই অবস্থা সাতক্ষীরার ধুলিহর, ফিংড়ি, ঝাউডাঙ্গা এবং লাপসা ইউনিয়নের এই অঞ্চলের মানুষের ১.৫ লক্ষ মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী অবস্থায় আছে। এই শুষ্ক মৌসুমেই কিন্তু মানুষের এই কষ্ট, অবর্ণনীয় কষ্ট, মানুষ কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছে। একই অবস্থা রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। সাতক্ষীরা জেলার যে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, সেটিও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝুঁকির মধ্যে থাকলে কিছুদিনের মধ্যেই এই দেয়ালটি থাকবে কিনা যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। আর এটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে, মানুষের মধ্যে ভোগান্তিটি চরম পর্যায়ে পৌঁছাবে। এই বাড়ির যিনি গৃহবধূ, তার সাথে কথা বলার চেষ্টা করছি। এই অবস্থা ৮ মাস ধরে আপনাদেরকে কেউ কোনো আশ্বাস দিয়েছে কিনা, আর এই অবস্থার কারণ? আমাদের এই পর্যন্ত কেউ আশ্বাস দেয়নি। আমরা ৮ মাস ধরে পানিবন্দী আছি। আমাদের বাড়ি দুতলা, আমরা উপরের তলায় থাকি। আমাদের বাড়িতে কোমর পানি। এখন আমরা খুব কষ্টের ভিতরে আছি। যে করে হোক আমাদের পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন। আমরা হচ্ছে খাল বিল, এই যে এখানে ঘের আছে, ঘেরগুলো সব বন্ধ। ঘেরের জন্য আমরা জলবদ্ধতায় আছি বেশি পরিমাণে। তো ঘেরের কথা যেভাবে আসছিল, এই ঘেরের পানি কিন্তু নষ্ট হয়েছে, যার ফলে মাছও মারা যাচ্ছে। এই দুরবস্থায় জেলা প্রশাসন এই দুরবস্থা দেখতে এসেছেন কয়েক দফা, কিন্তু যথাযথ সমাধান এখনো দেখা যায়নি। নাগরিক কমিটি বিভিন্ন আন্দোলন করছে। আমরা নাগরিক কমিটির নেতা মাধব দত্তের সাথে কথা বলছি। আপনাদের বিভিন্ন কর্মসূচি দেখেছি, আসলে সমাধান কোথায়? দেখেন, আসলে সাতক্ষীরার এই অবর্ণনীয় দুর্ভোগ, এখান থেকে উত্তরের উপায় আমরাও খুঁজে পাচ্ছি না। আমরা প্রশাসনের সাথে বারবার বলছি, সাতক্ষীরার প্রায় লক্ষাধিক পরিবার জলাবদ্ধতার শিকার। 5টি উপজেলার প্রায় 51টি ইউনিয়নের মানুষ জলাবদ্ধতার আক্রান্ত, এবং এখানে তারা শীতকালীন সবজি করতে পারছে না, ধান করতে পারছে না, মাছ তাদের নষ্ট হয়ে গেছে, অর্থনৈতিকভাবে একদম মেরুদণ্ড ভেঙে গিয়েছে। এই অবস্থায় মানুষ স্কুলে যেতে পারছে না, ছেলেপিলে তাদের পরীক্ষা সামনে, সেই পরিস্থিতিও তাদের নষ্ট হয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণের আসলে আমরা উপায় খুঁজে পাচ্ছি না। প্রশাসন ইতিমধ্যেই প্রায় 476 কোটি টাকা খরচ করে 2টি বড় নদী, মরিচচাপ এবং বেতনা, এর সাথে কানেক্টিং 72টি খাল খনন করার চেষ্টা করেছেন। তার প্রায় 70% কাজ হয়েছে। বাকি কাজটি আগামী 30শে জুনের মধ্যে হবে বলে তারা বলেছেন, কিন্তু আমরা সেটি কোনো আশার পথ দেখছি না। কারণ এই খনন করার পরেও কিন্তু এই জলাবদ্ধতা, এখান থেকে উত্তরণের যে কি উপায় সেটা আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় প্রশাসনিকভাবে এক্ষুনি একটি প্রতিনিধিত্বমূলক আলোচনা করে জনগণকে সাথে নিয়ে এই অবস্থা থেকে উত্তরণের উপায় খুঁজে বের করা দরকার। তো যেমনটি শুনছিলাম, স্থানীয় মানুষ তারাও, নাগরিক কমিটির নেতৃবৃন্দ তারাও প্রশাসনের সাথে কথা বলেছে, তবে তার কোনো ফলাফল আমাদের সামনেও চোখে পড়েনি, তারাও ফলাফল দেখাতে পারেনি। ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে দাবি উঠেছে এটি অতি দ্রুত সাধারণ মানুষ যেন সমাধান দেখতে পায়, তার জন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং এই যে কোটি কোটি টাকা ব্যয়ে নদী খননের যে কাজটি হচ্ছিল সেটি যথাযথভাবে যেন হয়, এবং নদী খনন করে প্রবাহটি সৃষ্টি হলে এটির সমাধান হবে বলে সকল মানুষই মনে করে। এই মুহূর্তে দরকার বেতনা, মরিচচাপ এবং প্রাণসায়ের খাল প্রত্যেকটি যথাযথ খননের মধ্য দিয়ে এই পানি প্রবাহ সৃষ্টি করা, যাতে এই জলাবদ্ধতা অতি দ্রুত শেষ হয়। এই ছিল জলাবদ্ধতার যে জনসমস্যা, জনদুর্ভোগ, তার সর্বশেষ তোয়া। আপনাকে ধন্যবাদ সুমন। সাতক্ষীরার জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন।